সরস্বতীর প্রেম। ধন্যবাদ। দাদা দাদা দাদা, আপনার গানটা আমার খুব ভালো লেগেছে, একদম ফাটিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। দেখবেন দাদা, আপনি একদিন সুপারস্টার হবেন, হবেনই। এই হচ্ছে আমার কার্ড। যখনই গান শোনার ইচ্ছে করবে কল করে নেবেন, আমি এসে গান শুনে যাব। আর আপনি পার গান 1000 টাকা করে ক্যাশে দিয়ে দেবেন। একটা গান 1000 টাকা? এরা একটা গানের আমাকে 6000 টাকা দিয়েছে। আরে ভাই, আপনি তো আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানটাকে একদম স্মরণীয় করে দিলেন। কি ভালো গান গাইলেন আপনি। আপনি খুশি হয়েছেন তো? খুশি হয়েছি মানে? এখানে যারা আপনার গান শুনেছে প্রত্যেকে খুশি হয়েছে, সেজন্য আমিও খুশি। আপনাকে বলেছিলাম না স্যার, আমি এমন গায়ক আনবো সবাইকে তাক লাগিয়ে দেবো। আপনি তো বেকার বেকার আমার উপর চোটপাট করছিলেন। আরে ভাই, রাগ করবেন না, মেয়ের বিয়ের টেনশন বোঝেন তো। এই আপনারা কিন্তু না খেয়ে যাবেন না, ওদের ক্যাটারার খুব ভালো রান্না করেছে। হ্যাঁ, আপনার রান্না সত্যি খুব ভালো হয়েছে। আর আপনি আমাদের খাওয়া নিয়ে কোনো চিন্তা করবেন না, আমরা পেট ভরে খেয়ে যাব আর নিজের মনে করে পার্সেলও নিয়ে যাব। বেশ বেশ, আমি তাহলে একটু ওইদিকে যাই। হ্যাঁ, দেখলেন তো দাদা, একটা গান গেয়ে কেমন ফেমাস হয়ে গেলেন। হ্যাঁ, তাই তো দেখছি। একটা গান গাইতেই আপনার মান সম্মান বেঁচে গেল। সে তো বটেই, সে তো বটেই। ওহ, কিশোর কুমার যদি বেঁচে থাকতেন আপনাকে বুকে জড়িয়ে ধরতো। কি গান গাইলেন। গ্যাস দেবেন না ক্যাশ দেবেন? হ্যাঁ, সে ক্যাশের কথাই বলছি। এবার থেকে আমার সাথে জোট বেঁধে কাজ করবেন। আমি জোটে নয়, নোটে বিশ্বাসী। শুনুন না, আপনাকে আমি পার শো 6000 টাকা করেই দেবো। হ্যাঁ, গোটা বছরের জন্য কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে? শর্ত একটাই, আমাকে ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবে না। শুনুন, আমি একার ইন্ডিপেন্ডেন্ট মানুষ, শুধু নিজের জন্যই কাজ করি। চলি। ইরে পাভেল, বৌদির সাথে তো দেখাই হলো না। কেন, তোরা গিয়েছিলিস? হ্যাঁ, কিন্তু এখনো তো দরজা বন্ধ। বৌদি আজ তোর জন্য মনে হয় দারুণ সাজছে, বুঝলি তো? বাবা পাভেল, বলছিলাম বিয়ের আগে পোশাকটা বদলে নিতে হবে। চলো। প্রতীক, হ্যাঁ প্রতীক, এই তোরা চল না, আমার ধুতিটা। বলছি যাও পোশাকটা বদলিয়ে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হিমা, যুধিষ্ঠির, এই যে হ্যাঁ হ্যাঁ, এই যাও যাও, নিয়ে যাও। হ্যাঁ, এসো। প্রবল, হ্যাঁ 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 দাদা। বড় বৌদি কোথায়? কেন দাদা, কিছু কিছু হয়েছে? আমি তো বড় বৌদি আর অনুকে মণ্ডপের ওখানে দেখলাম। না না, কিছু না, ওই বড় পিসিমার জন্য নিরামিষ খাবারটা রেডি করে দিতে বলবো। না, তোমরা যাও। কি হলো বদ্দি? কি হয়েছে তোমার? মুখটা এমন করে আছো কেন? না না, কিছু হয়নি। আচ্ছা দেখো তো, এটা না খালি খুলে যাচ্ছে, একটু টাইট করে দাও তো। এই হাতটা সরা। কি হচ্ছে বলো তো, এটা বারবার। তোমরা এখানে সাজগোজ করছো, আর ওদিকে সরস্বতী, সে এখনো সাজগোজ করেই চলেছে। এখন তো দেখছি বিয়ের থেকে সাজগোজটাই বড় হয়ে উঠেছে। আসলে দাদা, ওর মেকআপটা। থামো তুমি, এমন কি সাজ যে লোকজন দেখাই করতে পারছে না? ওটা বিয়ে বাড়িতে সবাই সরস্বতীর খোঁজ করছে, নতুন বউয়ের খোঁজ করছে, বউয়ের পাত্তা নেই। সে এখনো সাজগোজ করে চলেছে। দাদা, বাচ্চা মেয়ে, কান্নাকাটি করে মেকআপটা উঠে গেছে। আপনি চিন্তা করবেন না দাদা, এক্ষুনি সব হয়ে যাবে। না, হবে না, আমি দেখছি। না না, শোনো শোনো। আরে ও ছোট ছোট, তুই যা, বড়দাকে আটকা, তা না হলে আজকে বিয়ের দিনে মেয়েটাকে চোখের জল ফেলতে হবে। যা, তুমি চিন্তা করো না বদ্দি, আমি দেখছি। বড়দা, বড়দা, দাদা, দাদা বলছি, আপনাকে আর সরস্বতীকে ওপরে ডাকতে যেতে হবে না। আমি সরস্বতীকে ওপর থেকে বিয়ের মণ্ডপে নিয়ে আসছি।
আপনি বরং বিয়ের মণ্ডপে যান, ওখানে বাবা সেজদা ওনারা একা বসে আছেন। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু 5 মিনিট, ঠিক 5 মিনিট, এর মধ্যে যদি ও না নামে এসো এসো বাবা, এসো, বসো, এখানে বসো। আচ্ছা দাদা, ওই থালাটা দিন, এটা আপনি ধরুন। নিন, বলুন। বং এতস্যই যজ্ঞ উপবিত বস্ত্র অঙ্গুরীয়ক তথা বাসাংশী দ্রব্যায় নমঃ। এটা ওনাকে দেবেন। বলুন, ইদং সম্প্রদানায় বিশিষ্ট বরায় নমঃ। দিয়ে দিন বাবাজি, বলুন। এবারে বর বাবাজিকে ছাদরা তলায় নিয়ে যাওয়া হোক, সেখানে মাল্যদান এবং শুভদৃষ্টি অন্যান্য অনুষ্ঠানগুলো করা হোক। ও মা, উফ, উফ, ভালো লাগছে না। ও শরীরটা কি আইডাই করছে রে, ভালো লাগছে না। ও মা, আর ভালো লাগছে না, কেমন শরীরটা খারাপ লাগছে আমার। ও ও মা, আরে হয়েছে আরেক ফ্যান, ফ্যান না নতুন বউ, লজ্জায় যেন ঘুরতেই চায় না, ঘুরতেই চাইছে না, ভয় লাগে। লজ্জার মাথা খেয়ে না আমার ঘাড়ের ওপর কোন দিন খুলে পড়ে। এই রোহিতটা কোথায় গেল? तुमने पुकारा और हम चले आए। ভাই, তুই আমার জন্য পাকা নিয়ে এসেছিস? ও দারুন দারুন, দে কাটারটা দে, কাটারটা দে। হ্যাঁ, কেমন পাকাটা? দারুন, 2 বছরের আবার গ্যারেন্টি আছে, এই দেখ। আসলে আজ টার্গেট থেকে একটু বেশি রোজগার হয়ে গেছে তো, আর তুই আমার জন্য এত করিস, তাই ভাবলাম তোর জন্য একটা গিফট নিয়ে আসি। গিফট? ও আমার ভাই আমার জন্য গিফট নিয়ে এসেছে, দারুন। ও ভাই, আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ। জানিস, এখনো পর্যন্ত আমাকে কেউ কোনোদিনও গিফট দেয়নি, তুই আমার জন্য গিফট নিয়ে আসলি ভাই। তুই বল কি খাবি, আমি এখনই নিয়ে আসছি। বল শুধু একবার। তুই শুধু আমায় একটা প্রমিস কর। কি বল? আরে শুধু প্রমিস কি, তোর জন্য জান হাজির আছে, বলো গুরু। তোর জান আমার লাগবে না, তুই শুধু আমায় প্রমিস কর যে আমি সকালে বাথরুমে দরজা ধাক্কালে তুই তাড়াতাড়ি খুলে দিবি। দেখ, তুই খুলতে চাস না কিন্তু। শুধু এইটুকু? ঠিক আছে, যা, তুই ধাক্কা মার আগেই আমি খুলে দেবো দরজা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার যান গিয়ে টুলটা নিয়ে আসুন, পাখাটা লাগিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, যা বলেছিস। এনে এটা ধর আগে। আচ্ছা দাঁড়া দাঁড়া, আস্তে করে। এনে দাঁড়া, আমি ধরি আগে, দাঁড়া। পল্টু, ভাই, ঠান্ডা লাগছে, কম্বল দেবো? কম্বল? না ভাই, এখনো কম্বল লাগবে না। দেখছিস তো, নতুন পাখার তলায় শুয়েও কেমন ঘেমে ঘেমে পান্তুয়া হয়ে যাচ্ছি। নতুন পাখার নিচে শুয়েও তোর গরম লাগছে? তাহলে কি করা যায় বলতো? ভাই, ফ্যানের সুইচটা এবার দেবো? আর যখন কোনো উপায় নেই, তাহলে তাই কর। এক্ষুনি যাচ্ছি ভাই, এক্ষুনি চালাচ্ছি। একটু পাখার তলায়। তাড়াতাড়ি গো, তাড়াতাড়ি গো। আমি পৃথিবীর রাজা। ও বাবা, কি জোরে চলছে, ঠান্ডা লাগছে ভাই, ঠান্ডা লাগছে। রোহিত, এবার কম্বলটা দে ভাই, এবার কম্বলটা দে। ও তোর উঠে বসে হাওয়া খা ভাই, উঠে বসে হাওয়া খা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব আনন্দ হচ্ছে। আরে কি হলো কি, কোনে কোথায়? বর তো কখন থেকে এসে দাঁড়িয়ে আছে।
এই তো এসে পড়বে এক্ষুনি। আপনি বরং ততক্ষণ ওই বরের আচার বিধিগুলো সেরে ফেলুন। কিন্তু বরের আচার বিধি তো কখন সারা হয়ে গেছে। ঠাকুরমশাই, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? বিয়ে হলে তো হয়েই গেল, খেল খতম, পয়সা হজম। তাছাড়া আমার বৌমা তো খারাপ কিছু বলেনি। আপনি বরের মন্ত্র রিপিট করুন না। ওই টিভিতে হয় দেখেননি কেমন একই সিরিয়াল দুবার তিনবার করে রিপিট করে? অবশ্য বরের মন্ত্র রিপিট করলে কি জানি হয়তো বিয়ের ভিতটা খুব শক্তপোক্ত হবে। কি বলো দাদু ভাই, ঠিক বলিনি? সরস্বতী মায়ের কি এখনো সাজগোজ হয়নি? না না, আসলে ওদের না মেকআপ নিয়ে একটা সমস্যা হয়েছে, মানে সেই জন্যই দেরি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, আমরা না হয় একটু অপেক্ষা করি। কিন্তু বিয়ের লগ্ন তো আর কারোর জন্য অপেক্ষা করবে না। লগ্ন পেরিয়ে গেলে কিন্তু আর বিয়ে হবে না। দাঁড়ান ঠাকুরমশাই, আমি গিয়ে সরস্বতীকে নিয়ে আসছি। সিমরানকে মণ্ডপে আনার জন্য স্বয়ং অমরেশপুরি ফিল্ডে নেমেছেন। এবার মনে হচ্ছে ক্লাইম্যাক্সে ঝড় উঠবে, বক্স অফিসে সুপারহিট। এবার শুভ দৃষ্টি হবে। ঠাকুর সাহেব কাপড়টা দিন, কাপড়টা বরকনের মাথার উপরে ধরো। আচ্ছা মা, তুমি এবার পান পাতাটা আস্তে আস্তে সরিয়ে স্বামীর মুখের দিকে তাকাও। লজ্জা পেও না মা, পান পাতাটা সরা। পান পাতাটা আস্তে করে সরিয়ে মুখের দিকে তাকাও। পান পাতাটা আস্তে করে সরিয়ে মুখের দিকে তাকাও। সরস্বতী, পাতা দুটো সরাও। যা আলোটা কি বলো বলো তো হঠাৎ করে? বাবা, আলো বন্ধ হয়ে গেল, কি ব্যাপার? আরে দাঁড়িয়ে না থেকে দেখ। ভীমা, লাইটের কি হলো? কিচ্ছু হয়নি, আমি বন্ধ করেছি। তুই তুই এখানে কেন এসেছিস? ভাই হিসেবে তোমার পাশে দাঁড়াতে, যাতে পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি না হয়। পরিবারের মান সম্মান সামলাবি তুই? ভীমা, লাইট জ্বালা। দাঁড়া ভীমা, আলো জ্বালালে দাদা বাড়ির ছোট মেয়ের জায়গায় বাড়ির মেজো মেয়ের বিয়েটা দেবে কি করে? যুধিষ্ঠির, লাইট জ্বালা।
বাজাও ব্যান্ড। যমুনা, তুমি? আপনাকে আমি সজ্জন মানুষ ভেবেছিলাম, আর আপনি আমাদেরকে এভাবে ঠকাচ্ছিলেন। এই আপনাদের ভদ্রতা? আরে বিয়ে দেবেন না, না করে দিলেই পারতেন। এভাবে মেয়ে বদল করে, ছি 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 ছি। সরস্বতী কোথায়? যমুনা, সরস্বতী কোথায়? সিঁদুর দান তো এতক্ষণে হয়ে যাওয়ার কথা। তাহলে তাহলে বাড়ি থেকে এখনো কেউ কেন ফোন করলো না? অন্তত দিদিটা তো ফোন করতে পারতো। বিয়ের আনন্দে সেও ভুলে গেছে হয়তো। দাদা, দাদা একটু গান চালান না। বাবা, সরস্বতী অনেকদিন আগে থেকেই একটা ছেলেকে ভালোবাসে। ও তো বিয়েটা করতেই চায়নি। ও আমাকে বলেছিল ওই ছেলেটা ছাড়াও আর অন্য কারোকে বিয়ে করবে না। তাই আজ সন্ধ্যাবেলায় ওই ছেলেটার সাথে সরস্বতী পালিয়ে গেছে।